হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মক্কা থেকে মদিনাতে যাচ্ছে। যাওয়ার সময় রাস্তায় আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ। আবু জাহেল হুযায়ফা বিন ইয়ামানকে দেখে এবার বলতেছে, এরা হুযায়ফা কোথায় যাচ্ছ? হুযায়ফা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনাতে যাচ্ছি। বুঝতে পেরেছি মদিনাতে গিয়ে, আবু জাহেল বলতেছে মদিনাতে গিয়ে মুহাম্মাদের পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তুমি ময়দানে নামবে, ময়দানে চলে আসবে। হুযায়ফা বিন ইয়ামান, তোমাদেরকে যেতে দেওয়া যাবে না, মদিনাতে যেতে দেওয়া যাবে না। এই বলে তলোয়ার যখন বের করেছে, এমন সময় দেখা যায় হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ও আল্লাহ পাকের বান্দা, আমরা আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করব। আবু জাহেল রে, আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করেই চলে আসব, যুদ্ধের ময়দানে যাব না। বলে না না, এমন হতে পারে না, তোমরা হয়তো বা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করবে। বলে না, আমরা ওয়াদা খেলাফ করব না, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করেই চলে আসব, যুদ্ধের ময়দানে যাব না। আবু জাহেল এবার বলতেছে, ঠিক আছে, তাই যদি হয় তাহলে তুমি যেতে পারো, মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করেই কিন্তু চলে আসবে। এবার হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন মদিনার দিকে। নবীর উম্মতেরা গো, ওই দিকে দেখা যায় আমার আপনার নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার উপকণ্ঠে চলে এসেছে বদরের যুদ্ধে যাওয়ার জন্যে। আমার ভাইরা, হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যেই মাত্র সাক্ষাৎ হয়ে যায় নবীজির কাছে, এবার হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমরা যখন আসতেছিলাম ওই সময়ের লক্ষ্য করে দেখি আবু জাহেল রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে, তলোয়ার দিয়ে আমাদেরকে ভয় দেখিয়েছে। আবু জাহেলের কাছে ওয়াদা দিয়ে এসেছি, আমরা যুদ্ধের ময়দানে যাব না, আপনার সাথে সাক্ষাৎ করেই চলে যাব, যুদ্ধের ময়দানে যাব না। নবী গো, যদিও বা আবু জাহেলের কাছে ওয়াদা দিয়ে এসেছি, তো কি হয়েছে? হুজুর, যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাদেরকে যুদ্ধে পাঠিয়ে দিন। আমার ভাইরা বাবারা, এইবার দেখা যায় নবী আমার বলেন, রে হুযায়ফা বিন ইয়ামান, না না, তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠান যাবে না। তার কারণ হলো আবু জাহেলের কাছে তো তোমরা ওয়াদা দিয়েছো, ওয়াদা খেলাফ করা যাবে না। নবীর উম্মতেরা গো, আমরা তো এখন ভাবতেছি আবু জাহেল তো কাফের মানুষ, তার কাছে ওয়াদা দিয়েছে তো কি হয়েছে, আর সে তো যাবে যুদ্ধের ময়দানে, ভালো কাজেই যাবে, এরপরেও কেন বাধা? আমার ভাইরা, এরপরেও দেখা যায় আল্লাহর নবীকে বারবার বলার পরে নবীজি হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত দেখা গেল যুদ্ধের ময়দানে পাঠালেন না। নবীর উম্মতেরা গো, এখান থেকে চিন্তা করে দেখেন ওয়াদার কত দাম। ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। নবীজি এই হাদিসে বলেন, মুনাফিকের তিনটি আলামত। কয়টি? এক নম্বর, ইযা হাদ্দাসা কাযাবা, কথা বলবে, মিথ্যা বলবে। আমার ভাইরা, অনেক সময় আমরা মিথ্যা কথা বলি নিজের সন্তানকে কোলের ভিতরে রেখে। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোন আলোচনা শোনার জন্য বসেছেন, একটু দিলের কান দিয়ে শোনেন। মা, অনেক সময় দেখা যায় নিজের সন্তানকে ঘুম পাড়ানোর জন্য সন্তানের সামনে আপনি মিথ্যে কথা বলেন। মা ওই সময় বলে, হে ঘুমাও, ওই যে বাঘ আসতেছে, ভূত আসতেছে, ঘুমাও। কথা বলেন ঠিক কিনা? শিয়াল আসতেছে। তো মা সন্তানকে মিথ্যা কথা বলতেছে, ছোট্ট বাচ্চাকে। বাবার একই অবস্থা। এক ব্যক্তি এসে বাবাকে ডাক দিচ্ছে, অমক ভাই বাসায় আছেন, বাড়িতে আছেন?
সন্তানকে ডাক দিয়ে বলতেছে, যাও গিয়ে বলো আব্বু বাড়িতে নেই। ছেলে ছোট মানুষ তো, ও গিয়ে বলতেছে আব্বু বলে দিয়েছে আব্বু বাড়িতে নেই। এই তো অবস্থা। এক ছেলে একজনের গাছে উঠেছে আম পাড়ার জন্য, অন্যের গাছের আম পাড়ার জন্য গাছে উঠেছে। তো বাড়িওয়ালা বের হয়ে এসে দেখে যে ওনার গাছে এক ছেলে উঠেছে। তো ছেলেটিকে দেখে বলতেছে, এই ছেলে আমার গাছে উঠেছ, দাঁড়াও তোমাকে সাইজ করে দিচ্ছি, তোমার বাবার কাছে বলে তোমাকে সাইজ করব। তখন বলতেছে আমার বাবাকে বলে লাভ নেই, আমার বাবা দেখেন আপনার আর এক গাছে উঠছে ওই যে। এই যদি হয় অবস্থা, সন্তান তো ভালো হবে না, পিতা মাতাকে ভালো হতে হবে। এই যে আমাদের মা বোন যে পিঠা বানায়, স্মৃতি পিঠা, কেউ কেউ খোলার পিঠা বলে, এই স্মৃতি পিঠা বানানোর সময় খোলা আর গোলা যদি ভালো হয় তাহলে পিঠাও ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? মা আর বাবা যদি ভালো হয়, বাবার গোলা যদি ভালো হয়, আর মার খোলা যদি ভালো হয়, সন্তানও ভালো হবে। এই জন্য আমাদেরকে আগে ভালো হতে হবে। নবীজি এক সময় দেখলেন একজন নারী তার সন্তানকে ডাক দিচ্ছে, আসো আমার কাছে আসো, তোমাকে কিছু মজা দেব। নবীজি ওই মহিলাকে বলে, এড়াই আল্লাহর বান্দি, তুমি কি সত্য কথা বলেছো? তোমার সন্তান তোমার কাছে আসলে তাহাকে কিছু খেতে দেবে? বলে, জি হুজুর, আমি সত্য কথা বলেছি, আমার কাছে কিছু খুরমা খেজুর আছে, আমার সন্তান যদি আমার কাছে আসে তাহলে এই খুরমা খেজুর আমি দেব। এই জন্যে আমি বলছি আসো আমার কাছে আসো, আমি তোমাকে কিছু দেব। নবীর উম্মতেরা গো, নবীজি তখন বলেন, এড়াই আল্লাহর বান্দিরা, তুমি যদি সত্য কথা না বলে তোমার সন্তানকে মিথ্যা আশ্বাস দিতে, তাহলে তোমার আমল নামায় একটি গুনাহ হয়ে যেত। মিথ্যা কথা বলা এটা হলো কবিরা গুনাহ। আমার ভাইরা, একটি কবিরা গুনার জন্যই জাহান্নাম যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আর কোনো গুনাহ করা লাগবে না। জীবনে একটি মিথ্যা কথা বলছেন, তৌবা করেননি, খাঁটি তৌবা করেননি, এর জন্যই জাহান্নাম যথেষ্ট। নাউজুবিল্লাহ। আরেকবার বলেন। আল্লাহ পাক খাঁটি তৌবা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, তাহলে মুনাফিকের তিনটি আলামতের এক নম্বর আলামত হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, কথা বলবে মিথ্যা বলবে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে ওয়াদা খেলাফ করবে। এমন মানুষ আছে না? ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মক্কা থেকে মদিনাতে যাচ্ছে। যাওয়ার সময় রাস্তায় আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ। আবু জাহেল হুযায়ফা বিন ইয়ামানকে দেখে এবার বলতেছে, এরা হুযায়ফা, কোথায় যাচ্ছ? হুযায়ফা তুল ইয়ামান রাদিয়াল্লাহু, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনাতে যাচ্ছি। বুঝতে পেরেছি। মদিনাতে গিয়ে আবু জাহেল বলতেছে, মদিনাতে গিয়ে মুহাম্মাদের পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তুমি ময়দানে নামবে, ময়দানে চলে আসবে। হুযায়ফা বিন ইয়ামান, তোমাদেরকে যেতে দেওয়া যাবে না, মদিনাতে যেতে দেওয়া যাবে না। এই বলে তলোয়ার যখন বের করেছে, এমন সময় দেখা যায় হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ও আল্লাহ পাকের বান্দা, আমরা আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করব। আবু জাহেল রে, আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করেই চলে আসব, যুদ্ধের ময়দানে যাব না। বলে, না না, এমন হতে পারে না, তোমরা হয়তো বা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করবে। বলে, না, আমরা ওয়াদা খেলাফ করব না, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করেই চলে আসব, যুদ্ধের ময়দানে যাব না। আবু জাহেল এবার বলতেছে, ঠিক আছে, তাই যদি হয় তাহলে তুমি যেতে পারো, মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করেই কিন্তু চলে আসবে। এবার হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন মদিনার দিকে। নবীর উম্মতেরা গো, ওই দিকে দেখা যায় আমার আপনার নবী
সাহাবীদেরকে নিয়ে মদিনার উপকণ্ঠে চলে এসেছে বদরের যুদ্ধে যাওয়ার জন্য। আমার ভাইরা হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যেই মাত্র সাক্ষাৎ হয়ে যায় নবীজির কাছে, এবার হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমরা যখন আসতেছিলাম ওই সময় লক্ষ্য করে দেখি আবু জাহেল রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে, তলোয়ার দিয়ে আমাদেরকে ভয় দেখিয়েছে। আবু জাহেলের কাছে ওয়াদা দিয়েছি আমরা যুদ্ধের ময়দানে যাব না, আপনার সাথে সাক্ষাৎ করেই চলে যাব, যুদ্ধের ময়দানে যাব না। নবী গো, যদিও বা আবু জাহেলের কাছে ওয়াদা দিয়ে এসেছি তো কি হয়েছে হুজুর, যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাদেরকে যুদ্ধে পাঠিয়ে দিন। আমার ভাইরা বাবারা, এইবার দেখা যায় নবী আমার বলেন, রে হুযায়ফা বিন ইয়ামান, না না তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠান যাবে না। তার কারণ হলো আবু জাহেলের কাছে তো তোমরা ওয়াদা দিয়েছো, ওয়াদা খেলাফ করা যাবে না। নবীর উম্মতেরা গো, আমরা তো এখন ভাবতেছি আবু জাহেল তো কাফের মানুষ, তার কাছে ওয়াদা দিয়েছে তো কি হয়েছে, আর সে তো যাবে যুদ্ধের ময়দানে, ভালো কাজেই যাবে, এরপরেও কেন বাধা? আমার ভাইরা, এরপরেও দেখা যায় আল্লাহর নবীকে বারবার বলার পরে নবীজি হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত দেখা গেল যুদ্ধের ময়দানে পাঠালেন না। নবীর উম্মতেরা গো, এখান থেকে চিন্তা করে দেখেন ওয়াদার কত দাম। আর এই ওয়াদা করে আমরা ওয়াদা খেলাফ করি, কথা বলেন ঠিক কিনা? যখন মসজিদ মাদ্রাসার কালেকশন শুরু হয়, ওরে বাপ রে বাপ, মারহাবা দেওয়ার ঠেলা, আমি 5 বস্তা সিমেন্ট, আমি 1 বস্তা, আমি 10 বস্তা, দেখা যায় তারপরে কালেকশনে গেলে আর খবর নেই। আছে না কিছু মানুষ এরকম? ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করিতে পারেন। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা করে ওয়াদা খেলাফ করে তারা মুনাফিক। ওয়া ইদা তুমিনা খানা, 3 নম্বর, তৃতীয় নম্বর, আমানতের মাল যারা খিয়ানত করে তারাও মুনাফিক। এই 3টি আলামত যার ভিতরে পাওয়া যাবে। 1 নম্বর, মিথ্যা কথা যারা বলবে, যারা মিথ্যা বলে, ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, আমানতের মাল খিয়ানত করে, এই 3টি আলামত যার ভিতরে পাওয়া যাবে সেই হচ্ছে মুনাফিক। আর মুনাফিকদের স্থান হবে, আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নাউজুবিল্লাহ বলেন। নিশ্চয় মুনাফিকদের স্থান হবে জাহান্নামের স্থলদেশে। নাউজুবিল্লাহ আরেকবার বলেন। এই মুনাফিকি থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই বলে আমিন। আমার ভাইরা, আলোচনা অনেক দূরে চলে এসেছি, আসেন যে কথা বলতেছিলাম, খাঁটি ইমানদারের গুণ সম্পর্কে আলোচনা করতেছিলাম। খাঁটি ইমানদারের 1 নম্বর গুণ হচ্ছে তারা বিনয়ের সহিত চলবে। কি করবে? বিনয়ের সহিত চলবে। 2 নম্বর খাঁটি ইমানদারের গুণ, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের খাঁটি বান্দা যারা হবে তারা রুকু অবস্থায় এবং সিজদারত অবস্থায় শেষ রাত্রিতে আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য তারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে খাঁটি ইমানদারের 3 নম্বর গুণ আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার বলেন। খাঁটি ইমানদারের 3 নম্বর গুণ, তারা বলবে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে হটান, আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে হটান।
তার মানে জাহান্নামের ভয় তাদের দিলের ভিতরে বিদ্যমান থাকবে। নবীজি এক সময় সাহাবা একরামদেরকে নিয়ে জাহান্নামের আলোচনা করিতেছেন। হঠাৎ করে দেখা যায় ছোট্ট একটি শিশু বাচ্চা ওই মজমার ভিতরে বসেছিল। জাহান্নামের আলোচনা শুনে ছোট্ট বাচ্চা দুটি চোখের পানিগুলো গড়গড় গড়গড় করে ছেড়ে দিয়ে কান্দে। আমার নবী এবার বলে, এরে আল্লাহর বান্দা গো, তুমি কি জন্য জাহান্নামের কথা শুনে এরকম করে কান্না শুরু করে দিলে? ছোট্ট বাচ্চা তখন বলে, হুজুর আপনি আলোচনা করলেন মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরাও বাঁচো এবং তোমাদের আকাল পরিবারদেরকেও বাঁচাও। যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে। নবীর উম্মতেরা গো, নবীজি যখন এই জাহান্নামের আলোচনা করলেন, ওই সময় দেখা যায় ছোট্ট বাচ্চা এবার জাহান্নামের আলোচনা শুনে ওই যে নবীজি বলছেন মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে আল্লাহ সাজাবে, এই কথা শুনে ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আমার নবী বলে, সাহাবীর সন্তানরা কি জন্য তুমি কান্না করিতেছ? ছোট্ট বাচ্চা বলে, হুজুর আপনি বললেন মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে, তাই যদি হয় নবীজি আমি আমার আম্মুকে দেখেছি, আমি আমার মাকে দেখেছি। আমার মা যখন চুলার ভিতরে যখন লাকড়ি দিত, ওই সময় আমি দেখেছি ছোট ছোট লাকড়িগুলো আমার মা চুলার ভিতরে দিত। ওই চুলার ভিতরে ছোট ছোট লাকড়িগুলো খড়িগুলো যখন জ্বলে উঠেছে, এরপরে বড় বড় খড়িগুলো চুলার ভিতরে আমার মাকে দিতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বললেন মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে, তাই যদি হয় নবীজি আমার মার মতন বুঝি আমার আল্লাহ ছোট 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 বাচ্চাদেরকে বুঝি আগে আগে জাহান্নামে দেবে, এরপরে বুঝি বড় বড় মানুষদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। ওই জাহান্নামের কথা শুনে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছি। আমার নবী যখন ছোট্ট বাচ্চার মুখে এই কথা শুনলেন, শোনার পরে নবীজি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কবি বলেন, শুধু বুঝো দাস, শুধু বুঝো দাস, रहमतल लिल आलमीन। मस्जिदे उशुद हमारो ये ज़मीन, मस्जिदे उशुद हमारो ये ज़मीन। নবীকে তামাম পৃথিবীর জন্য শুধু নয়, তামাম সৃষ্টি জীবের জন্য আল্লাহর নবীকে আল্লাহ রহমত করে দুনিয়া আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি তো রহমাতুল লিল আলামিন। নবীজি ছোট্ট বাচ্চার চোখে পানি দেখে আবার আপনার নবী ছোট্ট বাচ্চাকে এবার বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। ধরার পরে নবীজি বলেন, এরে আমার সাহাবীর সন্তান, তুমি এত ছোট মানুষ হইয়া তোর ভিতরে জাহান্নামের ভয়
ভয় ঢুকে গিয়েছে, যা তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোকে জাহান্নামের আগুনে দেবে না। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা গো, ছোট্ট বাচ্চা জাহান্নামের কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আর আমাদের অনেকের বয়স 40 পার হয়ে গেল, 50 পার হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের ভিতর থেকে ছেলেবেলার ভাব দূর হলো না। আমার ভাইরা এখনো টেলিভিশনের সামনে গিয়ে আমরা বসে থাকি। এরপরে ঝগড়া ফাসাদ লাগলে আগে আগে লাঠি নিয়ে ফালা নিয়ে বের হয়। নবীর উম্মতেরা গো, এই জন্যে কবি বলেন, সেহেল সালে উমরে আজিজাত গুজাশত, মেজাজে তু আজ হালে তিফলে নাগাশত, মেজাজে তু আজ হালে তিফলে নাগাশত। 40 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত তোমার ভিতর থেকে ছেলেবেলার ভাব দূর হলো না। এখন পর্যন্ত তুমি টেলিভিশনের মহাব্বত তুমি বাদ দিতে পারো না। এখন পর্যন্ত ঝগড়া লাগলে আগে আগে লাঠি নিয়ে ফালা নিয়ে বের হও। নবীর উম্মতেরা, 40 বছর পার হওয়ার পরে যারা আল্লাহর পথে ফিরে আসে না, ওদের উপর আমার আল্লাহ বেজার হয়ে যায় আর শয়তান খুশি হয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে খুশি করতে চান নাকি শয়তানকে? জোরে বলেন। আল্লাহকে খুশি করতে চাইলে যুবক ভাইরা, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল দিয়ে এটার মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নেই? জোরে বলেন। আল্লাহ পাক যুবক ভাইদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, তাহলে আমরা আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহকে খুশি করতে চাইলে আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, একটু দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করেন। আল্লাহ পাকের পয়গাম্বর বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার আগেই 5টি জিনিসের মূল্যায়ন করো, কদর করো। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগেই যৌবনের মূল্যায়ন করো। কেননা এই যৌবন হচ্ছে জীবনের সৌন্দর্য। একবার যদি যৌবন চলে যায়, আর কোনদিন এই যৌবন কিন্তু ফিরে আসে না। আমার ভাইরা, নদীর স্রোত আর ঢেউ যেটা একবার চলে যায়, ওইটা কিন্তু আর কোনদিন ফিরে আসে না। আমার ভাইরা বাবারা, আমার আপনার মৃত্যু কোন সময় আসবে এটা কিন্তু আমরা বলতে পারি না। তাই যুবক ভাইদের পায়ে হাত রেখে বলে যাই, অনেক যুবক আছে যদি বলা হয়, ভাই নামাজ কেন পড়ো না, রোজা কেন রাখো না, এই যুবক বলে, হুজুর এখনো সময় হয়নি, আগামীতে রোজা রাখবো, আগামী থেকে নামাজ পড়বো। অনেক মানুষ আছে বলে আগামী থেকে হজ করব। নবীর উম্মতেরা গো, আগামী করিতে করিতে এক পর্যায়ে দেখা যায় মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যায়। আমার ভাইরা বাবারা, মালাকুল মউত আজরাইল কার কোন সময় আসবে সেটা কিন্তু বলা যায় না। আমার ভাইরা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইদা জাআ আজালুহুম, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। কি ভাই, আল্লাহ পাকের শাহী কালামের তেলাওয়াত ভালো লাগে না?